নমস্কার বন্ধুরা, আমরা সবাই ভ্রমণ পিপাসু বাঙালি। আর আমরা এই ধরাধামে এত রেসারেসি, যানবাহন, মোবাইল ফোন ইত্যাদি ছেড়ে বছরে একবার ঘুরতে যেতে ইচ্ছে করে। কিন্তু এই রেসারেসি, একে অপরের দুর্নাম ইত্যাদি করে সবার টাইম কেটে যায়। সবাই জানেন না আমরা এই পৃথিবীতে দুদিনের অতিথি, আজ আছি তো কাল নেই। তাই সবাইকে বলবো মিলেমিশে থাকতে। আর আমাদের এই পৃথিবীতে যে পর্যটন বৈচিত্র্যে পরিপূর্ণ, সবাইকে বলবো যখনই রাগ হবে কোথাও থেকে ঘুরে আসুন, তাহলে রাগটা কমে যাবে। এই যদি বলেন কোথায় ঘুরতে যাবেন, তাহলে তো আছে আপনাদের সুহানা সাফার ইউটিউব চ্যানেল। তার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। কারণ আপনি জানবেন না, কিন্তু আপনার ফোনের ইউটিউবের নোটিফিকেশানে নতুন নতুন জায়গার ভিডিও পেয়ে যাবেন। তাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। যাওয়া যাক আজকের ভিডিও চিলাপাতা জঙ্গলের সাফারির সেকেন্ড অধ্যায়। আমরা ছোট জঙ্গলটা ছেড়ে বড় রাস্তা ধরে মেন জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। তারপর আমাদের সামনে দেখতে পেলাম আরও একটা সাফারি গাড়ি। একটা জিনিস ভালো লাগলো, অন্যান্য জায়গা অর্থাৎ আমাদের লাইভ বলুন, রাস্তার গাড়ি, সবার মধ্যে যেন একটা রেসারেসি ভাব আছে। আর বনের মধ্যে কোনো রেসারেসির চিহ্নই নেই। একটা ছোট রাস্তা, তার মধ্যে দিয়ে সবাই যেন লাইন হয়ে যাচ্ছে। হঠাৎ দেখি আমাদের গাড়ি আরও একটা ছোট রাস্তার মধ্যে ঢুকে গেল। তারপর আমাদের গাইড বললেন চুপ করে থাকতে। আমরা চুপচাপ হয়ে গেলাম। তারপর কিছু দূরে দেখতে পেলাম রাস্তাটা শেষ হয়ে গেছে। আর ওই রাস্তাতে কোনো হাতি বা বাইসন চলে এলে আমাদের গাড়ি এগোতেও পারবে না, পেছোতেও পারবে না। গায়ে সবার কাঁটা দিয়ে উঠলো। সবাই ঠাকুরের নাম করতে লাগলাম। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। চারদিকে শান্ত, নীরব, পাখির ডাক, ময়ূর কিংবা নাম না জানা পাখি, সঙ্গে হরিণেরও ডাক। ভয়ে ভয়ে আমাদের গাড়ি যখন ওই খাদের কাছে পৌঁছলো, তখন দেখলাম একটা ময়ূর আমাদের সামনে দিয়ে উড়ে চলে গেল। আমাদের গাড়ি থেকে নামার আগে আমাদের গাইড আগে নেমে চারদিকটা ভালো করে দেখে নিল। তারপর আমরা নিচে নামলাম। হাতি বাইসনের ভয়ে আমাদের গাড়ি থেকে নামতে দেয়নি। তাই আমরা সবাই ওখানে গিয়ে নিজেদের একটু হালকা করে নিলাম। তারপর আমাদের গাইড জানালেন যে এখানে হাতি এবং বন্য পশু পাখিরা জল খেতে আসে। তারপর ওখান থেকে ফিরে আসতে থাকি। তারপর ওখান থেকে আমরা গাড়িতে উঠে ব্যাক করতে থাকি। এইবার বলি সেই গল্প। কিছুদিন আগে ওই বড় রাস্তা দিয়ে একটা ছেলে বাইকে করে যাচ্ছিল। একটি বাইসন হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে এসে তাকে হত্যা করে। আর এখানে রাস্তাগুলো সব সরু, কিছু হলে গাড়ি ঘোরানোরও জায়গা নেই। কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম কিছুজন বসে আছে একটা ঘরের পাশে। আমরা বুঝতে পারলাম এনারা ফরেস্ট গার্ড, এদের ছবি তোলার পারমিশন নেই। তাই আমরা এদিক ওদিক ঘুরে এদিক ওদিকের ছবি নিয়ে আবার গাড়িতে উঠলাম। রোদের তেজ বনের নিচের দিক পর্যন্ত আসতে পারেনি। গাড়ি চলাকালীন হাওয়াতে সারা শরীর ঠান্ডায় শিহরিত লাগছিল।
বনের রূপ দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। আস্তে আস্তে গাড়িটা থেমে গেল। কিছু দূর থেকে ভেসে আসতে লাগলো হাতিদের শব্দ। তখন সবাই আনন্দ ও ভয় পেয়ে গেলাম। হাতি দেখার আনন্দ পেলাম, কিন্তু ভয়ও পেলাম, কারণ আমাদের রাস্তায় যদি হাতি দাঁড়িয়ে থাকে তাহলে আমরা গাড়ি ঘোরাতে পারবো না, এবং হাতি যতক্ষণ না রাস্তা পারাপার হচ্ছে ততক্ষণ আমাদের দাঁড়াতে হবে। কিন্তু কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটা ঝোপের ওপারে কয়েকটা হাতি দাঁড়িয়ে আছে। ক্যামেরাটাকে জুম করে চুপচাপ করে ভিডিও রেকর্ড করতে লাগলাম। গাড়ি বন্ধ করে বসে রইলাম আমরা সবাই। তারপর কিছুক্ষণ পর আমরা ওখান থেকে চলে এলাম। খুবই ভালো লাগছিল। বাইসন দেখতে পাইনি তো কি হয়েছে, হাতি ময়ূর তো দেখতে পেয়েছি। কিছু দূর এসে একটা ছোট সাঁকো দেখতে পেলাম। গাড়ি সাঁকোর ওপরে এসে দাঁড়ালো। সাঁকোর নিচ দিয়ে কাঁচের মতো স্বচ্ছ জলের ধারা বয়ে যাচ্ছে আপন মনে। আমরা নেমে জলের ছবি তুললাম এবং চারদিকে সুন্দর আরও ছবি তুললাম। তারপর গাইড বলল আমাদের আজকের ট্যুর শেষের দিকে, তো এবার ফেরার পালা। আপনারা এতক্ষণ দেখছিলেন চিলাপাতা জঙ্গল সাফারি। আমরা এই বনের মধ্যে দিয়ে পাখিদের কলতান, পশুদের নির্ভয়ে ঘোরাফেরা, গাছপালাদের স্বস্তি, সূর্যের মিষ্টি আলো স্পর্শ, সুন্দর অক্সিজেন, সব কিছু নিয়ে প্রকৃতি যেন এক অপরূপ সুন্দরের সাক্ষী রেখেছে। আর আমাদের এই সারা দিনের রোগ জীবাণু, কলকবজা, ধুঁয়ো, আবর্জনা, গাড়ির রেসারেসি ছেড়ে বছরে একবার এরকম সাফারি করা উচিত। তাতে আমাদের দেহ মন ভালো থাকে, সারা বছরের গ্লানি কেটে যায়। আর এই রকম সুন্দর সুন্দর জায়গা খোঁজ পাওয়ার জন্য সুহানা সফর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যেখান থেকে আপনারা সুন্দর সুন্দর জায়গার পুরো গাইড পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি পরের আরও একটা সুন্দর জায়গা নিয়ে। থ্যাংক ইউ।